সাকিবের বরবাদ দেখে আমি নিজে বরবাদ হয়ে গেছি। ভাইরে ভাই, পৃথিবী একদিকে, ভালোবাসা মানুষ আরেকদিকে। এরকম প্রেমিক ভালোবাসা মানুষই তো দরকার, তাই না? কি বলেন? দেখেন, এত সুন্দর ঢাকা শহর আমার জীবনে আর কখনো দেখা হয়নি। খুব সুন্দর একটা শহর, বসুন্ধরা এত সুন্দর। মানে কি বলবো, একদমই লোকজন নেই, রাস্তাঘাট এত ফাঁকা। আর আমাকে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? সাদা শুভ্রতা, সাদা ড্রেস আপ গেট আপ করে ম্যাচিং করে চলে আসছি কোথায়। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কেন কিসের জন্য এখানে আসছি, আপনাদের বোঝার বাকি নেই। তো আমি কিন্তু ফাইনালি চলে আসছি বসুন্ধরাতে বরবাদ দেখতে। ভাই রে ভাই, বরবাদের কথা কি বলবো, বলে বোঝানোর মতো না। যারা দেখছেন এবং দেখবেন তারা বুঝতেই পারতেছেন যে আসলে সাকিব কি করতে যাচ্ছে। অসাধারণ, এত হাই বাজেটের একটা মুভি, এত কোয়ালিটি, আপনার চোখ ফেরানো দায়। আগেই বলে দিচ্ছি আপনাদেরকে, আগেই রিভিউ দিচ্ছি, কারণ আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি। তো আমি কিন্তু অসুস্থ ঠান্ডা জ্বর, তবু আমার অনেক দিন থেকে 2-3 দিন আগে এরকম টিকিটটা পাওয়ার অনেক যুদ্ধ করে আমি ফাইনালি চলে আসছি। আমাকে দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আমি অনেক অসুস্থ। তো দেখেন ফাইনালি মানে আমি ভিতরে চলে আসছি, সবাই ছবি তুলতেছে, সবাইকে এত সুন্দর লাগতেছে, কি আর বলবো। একের পর এক, আর কোনো উশৃঙ্খল ছিল না, খুব সুন্দর ছিল একদম। আগেই হয়তো বা সবাই টিকিট কেটে রেখেছে, সেজন্য কোনো ঝামেলা ছিল না। খুব সুন্দর একটা ডে, মুভিটা অনেক সুন্দর হয়েছে, কি বলবো, মানে বলার ভাষা নেই। সাকিব সত্যি, আমি আমার জীবনে এই প্রথম সাকিবের মুভি দেখছি একটা, এবং আমি সাকিবকে অনেক পছন্দ করতাম না, এখন আমি সত্যি ফ্যান হয়ে গেছি। আমার কাছে অনেক ভালো লাগছে, তাকে অনেক, পরিচালককে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, বরবাদ দেখতে এই যে প্রায় আরেকজনকে বরবাদ করেই দিচ্ছিলাম, আমি নিজেও বরবাদ হচ্ছিলাম, যে কোনো মুহূর্তে উনি আমাকে বরবাদ করে দিতে পারতেন। তো এইটা আমি আসলে বরবাদ দেখতে এসে বরবাদ হয়ে যাচ্ছিলাম এভাবেই। তো দেখতেই পাচ্ছেন সবাই খুবই এক্সাইটেড, আমার কাছে অনেক ভালো লাগছে। আর কেন যেন আজকে সবাই, বেশিরভাগ মানুষই অনেক হোয়াইট কালার ড্রেস পরে আসছে, আমার মতো সাদা মনের যারা তারাই পরে আসছে। আর বিশেষ করে আমার কাছে জিল্লুর অভিনয়টা অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিলুর মতো একটা অ্যাসিস্ট্যান্ট, বন্ধু, যেটাই বলেন না কেন, এরকম একটা বন্ধু জীবনে মানুষের থাকা দরকার। সাকিবের মতো মানে এই জিল্লুর প্রত্যেকটা মানুষের জীবনে থাকুক, কি আর বলবো। এখানে আমি একটু ফটোশ্যুট করার আগে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি, যেহেতু অসুস্থ, তো আমি ভাবলাম যে একটু সামথিং কিছু খাবো। একটা মানে অল্প একটু খাবার নিয়ে সবাই মিলে খেয়েছি। তো এইখানে এই খাবারটার সিস্টেমটা আমার অনেক ভালো লাগছে। এই সিস্টেমটা অনেকেই জানেন, গ্রাম হিসাবে যদিও দাম বেশি, কিন্তু ভালো লাগছে খাবারের টেস্টটা আমার কাছে অনেক অসাধারণ। অসুস্থ শরীরেও তারপর আমার কাছে মজা লাগছে। এটা কোনো রিভিউ না, আমার ভালো লাগছে তাই আমি রিভিউ দিচ্ছি। তো আমরা এই খাবারটা নিয়েছি, আমরা সবাই মিলে খেয়েছি, অল্প একটু একটু করে খেয়ে দেন একটু এনার্জি নিয়ে। বরবাদ দেখতে হলে অবশ্যই অনেক এনার্জি লাগবে। বিশ্বাস করেন 1 মিনিটের জন্য চোখ ফেরানো দায়। কারণ হলো আমি যেহেতু আগে পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন সামনে। বিশ্বাস করেন আপনারা আসলে কখনোই মানে এটা করতে পারবেন না যে একটু কথা বলি, একটু এদিক ওদিক তাকা, মানে 1 মিনিট আপনি সময় নষ্ট করতে চাইবেনই না। তো দেখেন ফাইনালি আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি, এখন আমাদের মুভি চলে আসছে, আমরা এখন মুভি দেখব। টিকিট আমার হাতে, ফাইনালি আমার অনেক বেশি ভালো লাগতেছে, এক্সাইটেড ছিলাম। ভাই রে ভাই, মানে কি একটা এন্ট্রি নিছে দেখছেন, মানে শাকিব খানের যে এন্ট্রিটা অসাধারণ। এখন হলো বিরতি দিয়েছে, তো এখন এর ভিতরে একটু আমি ছবি তুলতেছিলাম, এখানেও সবাই ছবি ভিডিও করতেছিল, অসাধারণ লাগছে। আমাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার সবাইকে সবাই আর একটু হলেও রিভিউ দিবেন, যারা যারা দেখেছেন, কার কোন ক্যারেক্টারটা ভালো লাগছে। আসলে কোনোটাই আপনি বলে শেষ করতে পারবেন না, প্রত্যেকটা বিষয় অনেক বেশি বোঝার ছিল। যদিও কাহিনীটা অন্যরকম ছিল, ভালোবাসার। তো কিপের গেট আপে প্রেমে পড়ার মতো একটা গেট আপ ছিল, মনে ধরার মনের মানুষ, মানে ভালোবাসার মানুষটা এতটাই স্মার্ট সুন্দর হয়, মানে প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া ঠিক সেটাই ছিল। এই জিল্লুর মাঝে এই ডায়লগটা অনেক বেশি ভাইরাল হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দেবেন। আল্লাহ হাফেজ।